চেনা ঘরের কোণে আজ অলস বসে আছে মন, দেয়ালে ধরা হাতের ছাপ আসছে স্মৃতির মতো। একটি দরজা বন্ধ হলো, আরেকটি খুলছে ধীরে। পুরনো ভালোবাসা রেখে চলি নতুন আশার ঘরে। ভেতরে কষ্ট, বাইরে হাসি। ঘর তো শুধু ইট নয়, যেখানে হৃদয় গেঁথে থাকে সেইখানেই ঘর তৈরি হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সকলেই? আমি হলাম রাজন্যা আর চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল দ্য ঘোষ ম্যাজেস্টি চ্যানেল থেকে। তো আজকে খুব বিশেষ দিন আমাদের কাছে, কেননা আমরা যখনই একটা জায়গা থেকে বা একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি চেঞ্জ করি, তো তার মধ্যে প্রচুর ইমোশনস জড়িয়ে থাকে, অনেক স্ট্রাগল জড়িয়ে থাকে, অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। একটা জায়গায় যেখানে একটা বছর থাকছি, 2 বছর থাকছি, সেখানে অনেক ভালোবাসা, অনেক আনন্দ, অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু জড়িয়ে থাকে। তো সব ইমোশনস ফেলে রেখে যখন একটা জায়গা থেকে আরেকটা বাড়িতে আসা, সেটা যেমন একটা আনন্দের আর তেমন একটু দুঃখ তো হয় অবশ্যই। আর তার সাথে সাথে প্রচুর পরিশ্রম কিন্তু আছে। এখানে ইউএসএতে বা যারা বিদেশে থাকে, এখানে কোনো হেল্প নেই, কোনো হেল্প আমরা পাই না এখানে, কেননা এখানে তো কোনো হাউস হেল্প বা অন্য কোনো হেল্প থাকে না। তো মোস্ট অফ দ্য কাজ আমাদের নিজেদেরকেই করে নিতে হয়। তো ট্রাক বুক করা থেকে শুরু করে, ট্রাক চালানো থেকে শুরু করে, তারপরে জিনিসপত্র নিয়ে যাওয়ার থেকে শুরু করে, বক্স কেনার থেকে শুরু করে, বক্স গোছানো থেকে শুরু করে সব কিছু নিজেদের করতে হয়। আর ইভেন আমাদের প্ল্যাটফর্ম কার্টও কিনতে হয়, যেখান থেকে একটা বড় জিনিস বা বড় বাক্স আমরা ওপর থেকে নিচে আনতে পারবো। সেই ঘরটা এখন পুরো বিশৃঙ্খল অবস্থায় আছে। যেদিকেই তাকাই শুধু কার্টন, ব্যাগ আর ছড়ানো জিনিসপত্র। বিছানার উপর কাপড়, চেয়ারের উপর বই, আর মেঝেতে পড়ে আছে গৃহস্থালির হরেক জিনিস। যে ঘরটা একসময় এত গুছানো ছিল, আজ সেটা একেবারে যুদ্ধক্ষেত্রের মতো লাগছে। একটা বাক্স খোলা, আরেকটা আধা ভরা। জিনিস খুঁজতে গেলে হিমশিম খেতে হচ্ছে আমাকে। গ্যাস ওভেনের পাশে প্যাক করা বাসনপত্র, টেবিলের উপর মোড়ানো চা কাপের ধুলোয় জমেছে। ঘরের প্রতিটা কোণে শুধু ব্যস্ততা আর বিশৃঙ্খলার ছাপ। এখন আসলে এমন একটা অবস্থা যেখানে ঘর আর গুছানো এই দুই শব্দ একসাথেই ভাবাই যায় না। এতগুলো বক্স কেনা হয়েছে। এখানে আমরা হোম ডিপো বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা লার্জ, মিডিয়াম আর স্মল সাইজের সব বক্স কিনে এনেছি, আর নিজেরাই ওগুলোর মধ্যে সব জিনিসপত্র ভরে প্যাক করে রেখেছি, যাতে যখন আমরা ট্রাক নিয়ে আসবো, সেই ট্রাকের ওপরে সব প্ল্যাটফর্ম রেল দিয়ে নামিয়ে আমি ট্রাকের ওপরে তুলতে পারবো। হ্যাঁ, একজন আসবে আমাদেরকে হেল্প করতে, তবে খুব একটা বেশি টাইম থাকবে না। তারা জাস্ট আমাদেরকে ওই বক্সগুলো আমাদের নিউ অ্যাপার্টমেন্টে ট্রান্সফার করে দেবে, ওইটুকুই জাস্ট হেল্প যা। আর দেখতেই পাচ্ছেন সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। তো দেখতেই পাচ্ছেন মুভিংয়ে এত কাজের মধ্যে রান্না বান্নাটা কিন্তু সর্বপ্রথম। তো খাবার না খেলে আমাদের এনার্জি আসবে না, আর এনার্জি না আসলে কোনো কাজও আমরা করতে পারবো না। তো আজকে আমি একটু ফাস্টিং রেখেছি এই কারণেই কি, আজকে আমি নতুন জায়গায় যাচ্ছি, একটু পুজো আচ্ছা করবো। কিন্তু চিনি আর সুমন্তর জন্য আমি টিফিন প্যাক করে নিচ্ছি। আসলে আমি দুদিনের রান্না করে রেখেছি, যাতে আমরা নতুন জায়গায় গিয়ে আমাদের খেতে কোনো অসুবিধা না হয়। তো আমাদের সব জিনিসপত্র 3 দিনের মধ্যে যাচ্ছে, কিন্তু আমরা আজকে ওখানে আগে ভাগেই হাতে চাবি পেয়ে গেছি। তো আমরা আজকে ওখানে শিফট হয়ে যাচ্ছি, মানে আমরা 3 জনে চলে যাচ্ছি কিছু আমাদের সামগ্রী নিয়ে। তো আজকে আমরা ওখানে থাকবো, পুজো টুজো করে ওখানে থাকবো। খাওয়া দাওয়ার ওই আমি 2 দিনের করে নিয়েছি ব্যাস। আর চিনিরটা তো আলাদা করে আমি গুছিয়ে নিয়েছি অলরেডি। তো এটা আজকে দুপুরবেলা সুমন্ত যেটা খাবে সেটা প্যাক করলাম।
আর আজকের ব্রেকফাস্টটাও আমি করছি। তো সুমন্ত আর চিনি দুজনেই ওদের জন্য আজকে আমি ভাবলাম যে একটু কুইক কিছু করি। তো আমি ভাবছি যে আমি ধোসা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, তো ধোসা ব্যাটারটা দিয়ে আমি একটু ধোসা করলাম। তো সুমন্ত খুব ভালোবাসে আমি একটা ধোসা করি, সেটা হচ্ছে ওই মাইসোর মশালা ধোসা। ওইটা সুমন্ত খেতে ভীষণই ভালোবাসে। তো সুমন্তর জন্য এটা চটপট আমি করে দিলাম, আর চিনিকে একটা প্লেন ধোসা দিলাম। চিনি খুব ভালোবাসে না, মানে খুব একটা যে ও লাইক করে ধোসা সেটা নয়, তবে ওটা ও কোনো মতে একটু একটু খেয়ে নেয়। তবে চিনির আর কি, ছোট্ট মানুষ, ওকে যাই দাও একটু ইন্টারেস্টিং একটু ভালোভাবে কিছু দিলে, একটু টেস্ট পেলে ও খেয়ে নেয়। তো এই এত কাজবাজের মধ্যে এত কিছু সব কিছু সেরে এখন যখন রওনা দিতে যাব ভাবছি, কিছুতেই আমার কাজ শেষ হচ্ছে না। মানে কাজ শেষ হতে হতে কটা বাজবে আমি জানি না, তারপরে আস্তে আস্তে বেরোচ্ছি, সব স্নান টান করে বেরোবো আমরা। আজ আমি সকাল 5টায় উঠেছি। এই বেরোতে বেরোতে এখন বাজলো হচ্ছে দুপুর 12:30। এই 12:30টার সময় এখন রওনা দিচ্ছি আমরা নতুন জায়গায়। আর আমরা হাতে চাবি নেব, তারপরে কিছু জিনিসপত্র ঢোকাবো, তারপরে পুজো আচ্ছার আগে চিনিকে খাইয়ে দেব, তারপরে পুজো করব। জানি না কখন সব কিছু করতে পারবো। নমস্কার বন্ধুরা, দিস ইজ সুমন্ত, আপনাদের চ্যানেল ঘোষ ম্যাজেস্টি থেকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো বেসিক্যালি আজকে আমরা এই যেখানে থাকি জ্যাকসনভিলে, এখানে আমরা অ্যাপার্টমেন্ট চেঞ্জ করলাম। তো আমাদের নিজের মতো করেই আজকে ঢুকলাম এবং গৃহপ্রবেশ করলাম। তো গৃহপ্রবেশের কিছু নিজস্ব ঘরোয়া মন্ত্র এবং ঘরোয়া রীতিনীতি পালন করলাম, মেনলি রাজন্যাই করলো। তো দেখুন, আপনাদেরকে একটু দেখাই। খুব একটা বেশি বড় ব্লগ এটা করব না, বিকজ অনেক কাজও পড়ে রয়েছে। পরে কোনো দিন আপনাদের ডিটেলসে সমস্ত কিছু দেখানো যাবে এই এরিয়া। आज सजे आए वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। हाय सजे आए वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। खुशियां दे चढ़े आज वेला वे, सारे आने नचना सारे आने। দেখুন, ঠাকুর এখানে স্থাপন হয়ে গেছে। এটাই মেন কাজ আমাদের। আমরা বিদেশে যারা থাকি তাদের তো আর প্রচুর কিছু সাড়ম্বরভাবে আমরা পুজো করতে পারি না, সবসময় পুরোহিতের অ্যাভেলেবিলিটি হয়ে ওঠে না। এর মধ্যে খানিকটা সুযোগ পেয়ে গেলাম, খানিকটা সময় পেয়ে গেলাম, তাই ভাবলাম এই যে সময় অ্যাপার্টমেন্টে একটু ফাঁকা আছে, এই সময়ের মধ্যে একটুখানি জিনিসের সঙ্গে খেলা করি। বিকজ এই সময়টা তো দেখতে অনেকটা বড় লাগে, আর আমার ডাইনিং স্পেসটা অনেকটা বড়। কিন্তু যখনই ফার্নিচার্স এসে যায় তখনই জায়গাটা খুব কমে যায়। তো খোলা জায়গাতে চিনির সঙ্গে একটু আনন্দ করলাম। ঘিরা হয়েছে নিঝুম এ বুকে তবু নামে দেখে যায় তার তোকে চাই মিলবে জীবনে ক্যালকুলাস। চলে কেমন স্মৃতি না গেছে আখিরা হয়েছে নিঝুম এ বুকে তো ভালোবাসারি মুশু ভালোবাসারি মুশু নামে দেখে যায়। আমাদের সাথে সাথে চিনির যেমন মজা হয়েছে, কিন্তু চিনি ততটাই এক্সস্টেড হয়ে গেছিল। তো একটু কিছুক্ষণের জন্য শুয়ে পড়েছিল, কিন্তু ওঠার পরে প্রচুর কাজ ছিল। কিন্তু ভাবলাম যে আমার শরীর একদম দিচ্ছে না, কিন্তু তাও একদম জোর করে
আমি আর চিনি বেরিয়ে গেছি যে চলো চিনি এত কার্য তোমাকে নিয়ে একটুখানি ঘুরিয়ে আনি। তো আমাদের এখানে যে চিলড্রেন পার্কটা আছে, তো ওখানে মানে এটা আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যেই, ওখানে চিনিকে একটু খেলিয়ে আনলাম। চিনিও একটু মজা পেয়ে গেল, কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম, মানে এই 15-20 মিনিট মতো ছিলাম ওখানে। তো একটু ভালো লাগে ওর মুখে একটু হাসি দেখলে আমাদের সত্যি খুব ভালো লাগে, কেন সারাদিন নিজেদের মধ্যেই আমরা থাকি, আর এখানে তো কেউ নেই যে কেউ আসবে একটু গল্প করব। তো বুঝতেই পারছেন এত দূর দেশে সব কিছু অনেকটাই আলাদা। তো চলুন আমাদের ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকদিন পরে ব্লগটা ছাড়ছি। প্রথমেই বলে রাখি, আমরা যেদিন অ্যাকচুয়ালি গৃহপ্রবেশ করেছিলাম তার 3 দিন পরে সব ফার্নিচার্স মুভ করেছি। তো তার জন্য এই ইউহেলের অ্যাপে গিয়ে প্রথমে ডেটস আর লোকেশান দিলাম, তারপর বেশ কিছু গাড়ির লিডস বেরিয়ে এলো। তো এখানে মোটামুটি 20 ফিটের গাড়িটা আমরা চুজ করলাম। তো দেখুন লোকেশান দিয়ে দিল কোথায় কোথায় গাড়ি কোথা থেকে আমি নেব। তো আমি আমার নিয়ার বাই লোকেশানই চুজ করলাম, আর দেন চুজ করলাম কোন টাইমে থাকবে, একটা স্পেসিফিক ইন্স্যুরেন্স বুক করলাম যাতে কিছু অ্যাক্সিডেন্ট হলে বা কিছু হলে এই ইন্স্যুরেন্স আমাকে হেল্প করে। আর দেখুন দোজ আর লাইক ডলিস, যেটা আমরা ওখান থেকে নিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই 20 ফিট ট্রাকটা যেটা আমরা বুক করেছিলাম। অ্যাকচুয়ালি বলে যে গাড়িটা একটু বড়ই নিতে, বিকজ ইটস এ ওয়ান টাইম মুভ, লাইক এমন না হয় যে তোমার আইটেমসের থেকে গাড়িটা ছোট পড়ে যায়। সো এই গাড়িটা বেশ বড়, দেখুন এনাফ স্পেস আছে এখানে, এবং সমস্ত কিছুই খুবই কনভেনিয়েন্ট। এগুলো সব লোককে সেলফ সার্ভিসই করে। আমার সঙ্গে উত্তমদা ছিল, দ্যাট ওয়াজ হেল্পফুল। আর দেখুন এদের এই গেটটা, এই ফিচারটা খুব ভালো, খুবই সিম্পল লক, সিম্পল অ্যান্ড এফেক্টিভ লক। সো কোনো প্রবলেমই হয়নি অ্যাজ সাচ, এবং উই হ্যাভ বিন এবল টু ডু ইট ভেরি গুড। আর দেখুন গাড়িটার একটুখানি ডিটেলস আপনাদেরকে দেখাতে গেলে সমস্ত কিছু ফিচার্সই বেসিক, এবং এরকম একটা ট্রাকের জন্য বেসিক হওয়াটাই স্বাভাবিক। দেখুন যেমন লকস অ্যান্ড এভরিথিং ওই ম্যানুয়ালি লক করতে হয় লাইক দিস। আর এখানে সব কিছুই ক্লিয়ারেন্সের সাইজ বলা আছে, যে আমি কোনো ব্রিজ থাকলে কতটুকু ক্লিয়ারেন্স থাকবে সেই রোড দিয়ে যেতে পারবে। লেদার সিট, অ্যালং উইথ দ্যাট এই যে কফি রাখারও জায়গা আছে, এবং নিচে একটা অ্যাস্ট্রেও আছে, যেটা দেখলাম খুব একটা পরিষ্কার নয়, কেউ হয়তো খেয়েছে। একে তো বলে নো স্মোকিং, তাও জানি না কেউ সিগারেট খেয়েছে কিনা এখানে। ড্যাশবোর্ডে চলে আসি, এরা মোটামুটি হাফ তেল ভরে দিয়েছিল। এরা বলেছিল ওইটুকু যতটুকু তেল খরচা করবো আমি সেটুকু নিয়ে আসতে হবে। এবং গিয়ারটা একটু উইয়ার্ড লোকেশনে, প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, বাট তারপর উই অল গট ইট। বাট ওভারঅল উত্তমদা ড্রাইভ করেছিল, আমার খুব একটা হয়নি, আমি আগে কখনো চালাইনি। আর এরপরে এসে আমি কিছু লেবারসও বুক করেছিলাম। এই দেখুন লেবারটা এইভাবে সাইট থেকে অ্যাপ থেকে বুক করা যায়, লোডিং আনলোডিং এখানে লোকেশন দিয়ে দেওয়ার পরে এখানে লিস্ট অফ মুভার্স বেরিয়ে যাবে। আর আমি আবার সেটাকে সর্ট করেছিলাম বাই প্রাইস। সব থেকে লোয়েস্ট যেটা দাম ছিল আমার অলমোস্ট $60 পার আওয়ার ছিল, তাদেরই বুক করেছিলাম। ওরা ছিল বি মুভার্স, অ্যান্ড হিজ নেম ইজ ব্রায়ান। ওরা প্রচণ্ডই প্রফেশনাল, অনেকদিন ধরেই এখানে আছে, বাট ওরা ইউহল থেকে বেরিয়ে গেছিলো, আবার এসেছিলো। ওদের রিভিউ লিস্টটা কম আছে এবং প্রাইসটাও কম আছে। তো আমরা পেয়ে গেছি দে ওয়ার রিয়েলি প্রফেশনাল, এবং আলটিমেটলি এখানে সব কিছুই ওরা লোড করলো। অনেকটা টাইম নিল, আমি কিছুক্ষণ ভিডিও করছিলাম, ওদের হেল্পও করছিলাম, এবং ওরা খুবই এফিসিয়েন্ট। সব কিছু বক্স আমি রেডি করেই রেখেছিলাম। তো এখান থেকে হয়ে যাওয়ার পরেই আমরা ডিরেক্টলি চলে গেছিলাম অ্যাপার্টমেন্টে। আর সেটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আর সুযোগ হয়নি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থাকবেন।